কাঁঠালের সিজন আসলে আতপ চাল দিয়ে আর দুধ দিয়ে জাউ রান্না করে খায়। পাকা কাঁঠাল দিয়ে খেতে যে এত বেশি মজা লাগে কি বলবো। আপনারা কি কখনো জাউ দিয়ে পাকা কাঁঠাল খাইছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে সকালবেলা আমার শ্বশুর আব্বু বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। এটা হচ্ছে পাকা কাঁঠাল একদম। তো আমি পাকা কাঁঠাল দেখেই তো বলতেছি আজকে জাউ রান্না করব। তো এখানে আতপ চাউল নিয়ে নিছি কতগুলো। আর এই যে খাঁটি গরুর দুধ ফ্রিজে ছিল বের করে নিছি। তো এখন জাউ রান্না করব। তো চাউলগুলো সুন্দরভাবে এই তো ধুয়ে নিছি একদম পরিষ্কার করে। এখানে পোলাওর চাল আর আতপ চাউল ভাজাল আর কি। তো এখন একটা হাঁড়িতে এই তো দুধটুকু দিয়ে দিলাম আর কিছু পানিও অ্যাড করলাম। আসলে এতগুলা চাল এই তো এইটুকু দুধে হবে না, এই জন্য পানি দিয়ে দিলাম। এখন চাউলগুলো এই তো এর ভিতর দিয়ে কিছুক্ষণ জাল করব। আর এর ভিতর মানে স্বাদ মতো লবণ, 2টা দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে জাউ রান্না করে নিব। কিছুক্ষণ পর দেখি এই তো বলক চলে এসেছে। তো আমি একটা হাতে নিয়ে দেখতেছিলাম ফুটছে কিনা কি আর চাউল আর কি। তো দেখি তো এই তো ফুটে গেছে, অল্প একটু মাছ রয়েছে। তো আর কিছুক্ষণ রান্না করে নিব। তো একদম ঘন হয়ে গেছে, এখন জাউ রান্না রেডি। আর এই জাউ রান্না কিন্তু একদমই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই তো এখন প্লেটে প্লেটে আর কি বেড়ে নেব। আমার মেজো যাকে দেবো, ছোটো যাকে দেবো। তো এই তো সুন্দরভাবে বেড়ে নিছি। আর এই জাউ দিয়ে কাঁঠাল দিয়ে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি প্রতি বছরে এভাবে রান্না করে খাই, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কে কে খাইছেন কাঁঠাল দিয়ে জাউ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে তো জাউ বেড়ে নিলাম, তারপরে এই যে কাঁঠালটা ভেঙে নিচ্ছি। কাঁঠাল ভাঙতে তো আমার ভয় লাগে, কারণ কাঁঠালে প্রচুর পরিমাণ আঠা থাকে। ওই আঠা হাতে লাগলে সে উঠতেই চায় না। এই যে এর আগেও কাঁঠাল খাইছি, তো আমার ছোটো যা হচ্ছে ভেঙে দিছিল, আমি খাইছিলাম। তো এই তো সুন্দরভাবে হাতে সরিষার তেল মাখিয়ে নিলাম 2 হাতে আর কি। এখন এই তো বিসমিল্লা বলে কাঁঠালটা ভেঙে নিচ্ছি। তো কাঁঠালের রোয়াগুলো কিন্তু একদম মানে ভালো ছিল আর মিষ্টিও ছিল। তো আমি তো ভেঙে আমার মেজোজাকে দেখাছিলাম যে ভালোই আছে কাঁঠালটা। আমি কিন্তু তেমন একটা রোয়া উঠাতে পারতেছিলাম না, সেই কীরকম হয়ে যাচ্ছে। তো আমার ভাসুরের মেয়ে বলতেছিল কাকি ভালো পারেও না। তো তাও এই যে সুন্দরভাবে উঠায় নিছিলাম আর কি, আর হাসতেছিলাম আর কি। তো এই তো উঠানো হয়ে আসছে। তো আমার মেজোজাকে বলতেছি যে ভাবি এই যে জাউ দিয়ে আর কাঁঠাল নিয়ে খান। তো তাকে দিয়ে দিলাম। সে তো বলতেছিল যে জাউ দিয়ে আর কাঁঠাল দিয়ে খাইতে আসলে অনেক বেশি মজা। তো আমি তো একটা রুয়া খেয়ে নিচ্ছিলাম, অনেক বেশি মজা ছিল আসলে। আমি কিন্তু তেমন একটাও কাঁঠাল পছন্দ করি না, ওই 2-1টা রুয়া খাই আর কি। আর যা হলে তো একটু খাই আর কি। তো এই তো রুয়াগুলো সুন্দরভাবে উঠাই নিছি, অল্প করে উঠাইছি আসলে। মানে বেশি করে উঠালে নষ্ট হয়ে যায় পরে। তো এই তো জাউ নিয়ে নিলাম, এখন জাউ দিয়ে আর কাঁঠাল দিয়ে খাবো। আর খেয়ে তো অনেক বেশি মজা হয়েছিল। আপনারা বাসায় একদিন এভাবে জাউ রান্না করে কাঁঠালের রুয়া দিয়ে খেয়ে দেখবেন। তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।